সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আর সবাইকে শুভ সকাল। তো সকালটা আজকে একটু বেশি হয়ে গেছে, তো সকালে ঘুম থেকে উঠতে পারি নাই। আর তার কারণ হতেছে কালকে পিসে ভাই আইছে, আবার অপু আইছে। তো সবাই মিলে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে রাত্রি হয়ে গেছিলো অনেক। তো শুইতে শুইতে অনেক রাত্রি হয়েছে। তো পড়তেও আজকে মানে বেলা গেছে, আর আজকে কাজও বন্ধ, এই কারণে ভাবছি যে একটু ঘুমাই। তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো উঠলাম, ঘুম থেকে উঠে করলাম, একটু হাঁটাহাঁটি করলাম। তো হাঁটাহাঁটি করে ভাবলাম যে সকালবেলা এখন রৌদ্র পরিবেশ, রোদ উঠে গেছে গা আজকে, যে বলছি তো যে বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে। তো সকালবেলার পরিবেশটা একটু আপনাদের দেখাই কীরকম রৌদ্রটা। এখন তো রৌদ্রের তাপমাত্রা বেশি আমাদের এখানে, প্রচুর রৌদ্রের তাপমাত্রা। সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এর ভিতরে কোনোই নাই। আর কারেন্ট তো থাকেই না রাত্রিতে, প্রচুর লোডশেডিং, একদম মানে 1 ঘন্টাও কারেন্ট থাকে না, যায় আসে এরকম অবস্থা হয়ে দাঁড়াইছে। রাত্রিতে ঘুমানোটা খুবই কষ্টকরদায়ক হয়ে গেছে। মানে কি বলবো, 5 মিনিটের বেশি কারেন্ট, মানে 1 ঘন্টা পর পর করবো, কারেন্ট যাইবো, আবার 5 মিনিট পর পর দরকার, এমন হয় অবস্থা করে কারেন্টে টিপ মাইরা আবার 1 ঘন্টা পরে আসে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো গরমে আসলে মানে ঘুমানোটাও খুব কষ্টকর হয়ে গেছে, মানে খুব কষ্টে আছি আমরা এই কারেন্টের জ্বালায়। আর বাতাস তো নাই এখন পর্যন্ত, যে সকালবেলা একটু একটু দক্ষিণে বাতাস ছাড়বো, কিন্তু বাতাসের কোনো একটা গাছের পাতাও নড়ে না, এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো সকালবেলা পরিবেশটা একটু দেখাই আপনাদের, তারপরে দেখতে থাকেন। তো বাড়িতে এসে বললাম, মানে বাড়িতে জেনে আমার আবার মুরগিরে খাইবার দিতে হইব, গরুরও খাইবার দেওয়া হয়েছে সকালে। আর কই আস, লাল গরুটা বেঁধে দেওয়া হয়েছে, আর এটা রয়েছে, এটা তো বাহিরে নেই না। তখন আমি মুরগির গোটা খাইবার দিই, কারণ বললাম যে বেলা হয়ে গেছে, একটু বেলা করে উঠে বেলা গেছে আজকে। তো মুরগির খাবার দেওয়া, তারপর গরুর খাবার দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে একটা, আরেকটা রয়েছে বাবা দিয়ে গেছে সকাল। তোমার ডাকলাম, তুমি তো কইলা যে আমি আজকে ভালো লাগতেছে না, পরে বাবা কইতেলে আমি দিয়ে যাই, এই কারণে সকালে বাবা গরুরে দিয়ে থেকে গেছে। সারাদিনই কি ফ্যান চলে? গরম নাকি? গরম নাকি? রাখ 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 রাখ, সব এখানে আছে। তিনটাই দিয়েছেন, দুই মাস একটাই দিচ্ছে। মন মতলবি, মন চলে দেয়, মন না চলে দেয় না।
কালকে দিছে 3 ডে আসছে আর যে দূর পারে বলো कैसे किधर रखते এই যে খাবার দিতেছি যাও সকালবেলায় কাজটা শেষ করলাম একটু একটু করে ফোটা পড়তেছে বৃষ্টির সম্ভবত বৃষ্টি নামবো ওই মেঘলা করছে আকাশ একটু আকাশ মেঘ মেঘ ভাব দু একটা করে ফোটা পড়তেছে মনে হয় না মনে এইটুকুই পর্যন্ত শেষ আমাকে একটু বৃষ্টির ঠেকা বৃষ্টিটা নামে না এই যে একটু একটু করে ফোটা পড়বা আনছে একটু নাম ছিল একটু আগে আবার আবার শুরু হয়েছে তাহলে একটু ভালো করে এটা বৃষ্টি কয় না এটা ইষ্টি কয় একটু জলের ছিটা পড়তেছে বৃষ্টি একবারে ঢল নামবো বৃষ্টিতে মানুষ স্নান করবো ওইটারে বই বৃষ্টি আয় 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 একটু বৃষ্টি আয় আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে লেবু পাতা করম যা যা বৃষ্টি ঝরে যা ঝরে যাও আই ফের কও তো বৃষ্টি মোটামুটি মনে হয় মানে নামবই পোলা মানে যে শুরু করছে কি বৃষ্টিতে তারা কি ভিজা নেই স্যার বৃষ্টি নামছে না স্নান করি না বৃষ্টি নাই রে এই যে বৃষ্টির ফোঁটা ওই যে পড়তেছে একটু করে জোরে নামতেছে না জোরে নামলেই তো ভালো হইতো একটু কি করো সকালে রান্দে ডিম সিদ্ধ করছিলাম তাই কিছু ডিমগুলা শুইলা তুই নিলয় ঘুমাইছে আবার উঠা যায় ও যখন ঘুমায় তখন তো একটা একটা করে কাম আই গেছে না ডিম সোলা শেষ ছোট ছোট গাড়ি ডিম ওই যে কত ডিম মুরগির ডিম কত হাঁসের ডিম সব মিলে বর্দা খাইবেন সকালে রাঁধছি সিদ্ধ ভাত রাঁধছি আর কালকের যে লতি টুতি আসলো রাত্রেও বর্দা লতি দিয়ে খাইছে সকালেও তাই দিয়ে খাইতেছে দুপুরে রান্না কি ডিম ডিম আর কি হ্যাঁ ওই যে কি ভক্ত বেরতে বলে স্টেপ হতায় বর্দারে খাইবার গেছে আচ্ছা মেহমান আইব এই দুয়ার চাইব মনে হয় শাক ভাজি সকালে ভালো লাগবে না ডিম সিদ্ধ দিছি 12টা নাকি 13টা নে এদিকে ডিম হলো 4টা নাকি 5টা ভালো বেরিয়েছে আর সবটি নষ্ট হয়ে গেছে কেমন হইলো তাহলে কেমন করবো ওটা কইছিলাম আস্তে আস্তে রান্ধবো আজকে সবার নিকে একটা একটা করে রান্ধবো এখন নষ্ট হয়ে গেছে এখন কাইটে রান্ধব না তো বর্দার খাওয়া হয়ে গেছে তারপরে থাল বাটি সব ধুয়ে আইসা বসছি সবজি কাটতে তো যে বললাম তো নীল একটু ঘুমাইছে এই কারণে ভাবছি সকাল সকালে আর কি করতে থাকি এখন 10টা বাজে তো আজকে রান্না করবো এই যে ঢেঁড়স কালকেও নিছিলাম তো কালকে তো ঢেঁড়স পরে আবার রাইখা দিছিলাম ভাজি করি নাই শাক রান্না করছিলাম এই কারণে তো কালকে শাক আর হইতেছে রান্না করছিলাম কচুরলতি তো আজকে ভাবছি ঢেঁড়স রান্না করবো ঢেঁড়স ভাজি করবো আর হইতেছে ডিম বোনা করবো তো আমার এক দাদা বলছে তার নাকি ডিম বোনা অনেক পছন্দ সেই জন্য ভাবছি আজকে ডিম বোনা রান্না করি
তো এখন ঢেঁড়সগুলো আগে ধুয়ে নেই, কারণ ঢেঁড়স ধুয়ে না কাটলে পরে ধোয়া যায় না। একটা পেয়ারা নিয়ে না, পেয়ারা কাটি পেয়ারা গাছ আছে না? পেয়ারা আছে, দাও নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, সেই যে নষ্ট হয়ে গেছে গা। ওই দুইটা ছিঁড়ে নিয়ে হও, আমি সকালে দেখছি। দুইটা ছিঁড়ে নিয়ে গোয়া পয়সা গেছে গা। ওই তো কতটুকু ফালে দিমু। এই যে পেয়ারার অবস্থা, এই দেখেন কি অবস্থা হয়েছে। দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে, দুইটা কাজ ছিঁড়ে নিয়ে হও। দুইটা পেয়ারাই নষ্ট হয়ে গেছে, দুইটা পেয়ারাই নষ্ট হয়ে গেছে গা। পেয়ারা দৌড়ার গোয়া খালা। আমি সকালে দেখছি, আমি তখন ছিঁড়ি নাই, তখন কি জানি কোরবান ছিলাম, এই ধরো এই কারণে ছিঁড়ি নাই। তাই তো কইলাম বড় একটা পেয়ারা পাই না গাছে দিতে, মানে পাখিতেই খাইলো নাকি। তো আমার ঢেঁড়স ভাজি কাটা শেষ, মানে যে গাছ থেকে পেয়ারা আনছে নষ্ট, কাইটা দেখি ভালো বাইরে গিয়ে। আর এই যে আমাকে মাছ বড় উঠে দিচ্ছে এখন পিঠায়। এই লিখন পেয়ারা খাবি নাকি? এ পচা নষ্ট, পুরোটাই নষ্ট। বাদ থাও, এটাও নষ্ট। নষ্ট। আশা করে নিয়ে আইছ পেয়ারা, পেয়ারা নষ্ট হওয়ার কারণ কি? পয়সা গেছে গা। পয়সা গেছে, বেশি নাই তাই। বৃষ্টি দিয়ে এক ফোঁটা পড়লো, তা তো কামে লাগলো না। ডিমের তরকারি রান্না করার জন্য পেঁয়াজ রসুন কাইটা নেবো, তার আগে টমেটো ডি কাইটা নেই। এত টমেটো নিয়ে খেলা শুরু হয়ে গেছে। খা খাওয়া তো ভালো দিয়ে পেয়ারা তো নষ্ট, এই কারণে কইছি তরমুজ দিছে, তরমুজটা কাইটা দিস। ওটাই কক ফেলা করো। একটা প্লেট মশাই, এই যে মশাই, মশাই, মশাই খালি নীরব। নিয়ে হলে কমপ্লিট। মশাই, মশাই, কি খাইবে তুমি? হ্যাঁ, কি খাইবে? এই খাইবে বানাবো, সব ফালে দেই খালি। জলে ভালো হবে। লিভার নাও, নিয়ে দাও। তরমুজ, তরমুজ।
মানে ছোট একটা খন্ড দাও। এটা নাও, খাও লাগে খাও। এটা নাও, কোনটা? এটা আমি এটাই নিই। এমনি মিষ্টি আছে, কত কত তরমুজ কিনছি একদম। এর মিষ্টি আছে। তো আমার কাটাকাটি সব শেষ। এখন ভাবছি যেগুলো একটু ব্লেন্ড করে নেই, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিই ব্লেন্ডারে। আদা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিই। ভাবছি যে কাঁচামরিচও একসাথে ব্লেন্ড করে ফেলি। হয়ে গেছে গা টমেটো ব্লেন্ড করে ফেলাই থাকবে। তো আমার কাটাকাটি সব শেষ। আশা করছি রান্নাঘরে আজকে তো বললামই ডিম ভুনা করবো আর ঢেঁড়স ভাজি। তো প্রথমে ডিম ভুনাটা করি। তো ডিমগুলো ভেজে নেবো। তো এই জায়গায় আমি ডিম নিছি, ভাবছিলাম যে ডিম আস্তা রান্না করবো, কিন্তু ডিমগুলা কয়েকটা ডিম নষ্ট বেরোইছে, এই কারণে পরে কাইটে নিছি। এই জায়গায় হাঁসের ডিম মুরগির ডিম সব মিশানো, এই কারণে এক একটা এক একটা করবো। কড়াইয়ে তেল দিয়ে দিই। তো আমি লবণ আর হলুদ ডিমের মধ্যে না মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। তো এই জায়গায় আমি ডিমগুলো দিয়ে দিব। আমার ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। তো ডিম ভাজা নামিয়ে নিছি, এখন জিরা দিয়ে দিলাম। তো এখন এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদ, কাঁচামরিচ দিচ্ছি, এখানে অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম। ভালো করে কষিয়ে নিই, তারপর টমেটোগুলো দিয়ে দিই। টমেটোগুলো দিয়ে দিই। তো টমেটো দিয়ে দিচ্ছি, এখন ভালো করে একটু কষিয়ে নিই, তারপর ডিমগুলো দিয়ে দিই। ওই যে ভালো করে কষিয়ে নিছি, এখন ডিমগুলো দিয়ে দিই। এখন জল দিয়ে দিব। অল্প একটু জল দিব, বললাম আমি তো ভুনা ভুনা রান্না করুন, সেই জন্য বেশি ঝোল দিব না। অল্প একটু জল দিয়ে একটু জাল দিব, তারপরে গরম মশলা আর জিরা বাটা দিয়ে নামিয়ে নিই। এই জায়গায় জিরা আর গরম মশলার গুঁড়া আছে, আমি দিয়ে দিই। আমার রান্না হয়ে গেছে গা, নামিয়ে নিব।
আর আমার এই যে পাখি দেখেন কেমন করে ই করে আছে করে তোরা ই করস না কে ডাকস না কে ডাক গান্ধী মুখ কেন আগে মুখ এই যে দেই 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 তো আমাদের রান্না বান্না শেষ আর নিলয় রে খাওয়াইতে বসি ইনি আবার গান চালু করে না করলে আর লো ভাত মুখে নেয় না ওই যে একটু বসছে ওরে হাতে ঠেলে ঠেলে মুখে দিয়ে এই যে হাতে বসছে ভালো হয়েছে আর দিয়ে দিবে না দিয়ে দিব না হাতে বসছে না এই কারণে এটা লাগালে কি বসতে গান দেই গান দেই মুখে নাও দিমু তো দেও সেরে দেওয়া না করলো তো নিলয়ের খাওয়া দাওয়া শেষ এখন এই যে এই পাশে লিখন আর লিখনের বাবা খাইতে বইছে আর বর্দা তো যে ভক্ত বাড়িতে খাইবো এই কারণে আর কি এই জায়গায় বসলো না তোদের বাড়িতে আত্মীয় আসছে তো ওই জায়গায় রান্না বান্না হয়েছে তো তো বর্দারে বললাম খাওয়ার জন্য পরে বলো ওই জায়গায় খামনি তো আজকে রান্না করছি ঢেঁড়স ভাজি আর হইতেছে ডিমের তরকারি ডিম বোনা নিলয় খালে আমার মা রেখে গরম তো অবস্থাটা খারাপ হয়ে গেল তো অনেক গরম করে খেয়ে নাও দাদি হ্যাঁ বেলা তো হয়েছে 2:30 বাজে খেতে তো সকালে পান্তা খেলে তো পেটে থাকে না দিন যে বড় এখন তো যাই হোক খাওয়া দাওয়া করতে থাকুক ভিডিও কেমন লাগলো জানাইবেন আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন